সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই স্পোকেন ইংলিশের ক্লাসে। আজকের স্পোকেন ইংলিশের ক্লাসে আমরা একটি প্রেজেন্টেশন দেখার চেষ্টা করব, যে প্রেজেন্টেশনটিতে আমরা বোঝানোর চেষ্টা করব যে আসলে একটি ভালো প্রেজেন্টেশন কেমন হওয়া উচিত। চলুন তাহলে আগে প্রেজেন্টেশনটি দেখে আসি এবং সেই প্রেজেন্টেশনের পর আমরা আসলে সেটার একটা অ্যানালাইসিস দেব যে আসলে একটি ভালো প্রেজেন্টেশন ইন ইংলিশ হাউ ইউ ক্যান স্পিক। সো চলুন তাহলে ডেমোটি দেখে আসি। Russia-Ukraine war. It's been more than 100 days. The war is happening to the world. The war is happening in Europe or Eastern Europe. However, the impact of this war is globally impact, both politically and economically. While the world just get rid of the COVID-19 pandemic situation, at this moment the world is now facing such a drastic situation. In our today's episode, today we will try to explore about the Russian-Ukraine war conflict, its historical background, political situation, and also the global crisis. And also we will try to understand at the end how and when this war will end. Understanding about Russia-Ukraine conflict, we need to date back to the historical review of the Russia and Ukraine, when both countries were under the same country's name, Soviet Union. In 1991, Soviet Union collapsed and Ukraine emerged as a new country in the global map. And since then, Russia is always looking for Ukraine. Knowing about the Russia and Ukraine conflict, we also need to check their geopolitical situation, economic situation, cultural situation, and also their global leaders, what they think. আপনারা এতক্ষণ যে প্রেজেন্টেশনটি দেখলেন, সেই প্রেজেন্টেশনটি দেখার ফলে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আসলে একটি ভালো প্রেজেন্টেশন দেওয়া যেতে পারে। আমার এই প্রেজেন্টেশনটিতে আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি, ইউক্রেন যুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ দিক আমি তুলে ধরার চেষ্টা করেছি এবং সেটির উপরে একটি বাংলা প্রেজেন্টেশনও আমার ইউটিউব চ্যানেলে আছে, সেটার লিঙ্কটা আমি দিয়ে দেব, যদি কারো পছন্দ হয় সেখান থেকে দেখতে পারেন। তো স্পিকিং ইংলিশ নিয়ে আমরা কথা বলছি এবং সিরিজগুলোকে আমরা একটু তথাকথিত ক্লাসের বাহিরে আসলে দেখার চেষ্টা করছি এবং সেই দৃষ্টিকোণ থেকেই আসলে একটি স্যাম্পল দেখানো প্রয়োজন যে আপনি আসলে যখন ইংরেজিতে কথা বলবেন সেটা আসলে কীরকম বোল্ড হওয়া উচিত বা কীরকম সাহসী হওয়া উচিত। তো সেটার দৃষ্টিকোণ থেকেই আসলে এই প্রেজেন্টেশনটা আপনাদেরকে দেওয়া। তো আসুন আজকের ক্লাসে আপনি কিভাবে একটি ভালো প্রেজেন্টেশন করবেন সেই প্রেজেন্টেশন নিয়ে কিছুটা কথা বলি এবং সেটা করতে গেলে আমাদের কি কি করতে হবে সে বিষয়টাকে আমরা একটু জানার চেষ্টা করি। এবং এই বিষয়টা জানার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে সেই জিনিসটা হচ্ছে যে একটি ভালো প্রেজেন্টেশন দেওয়ার ক্রাইটেরিয়াগুলো কি। চলুন তাহলে একটি ভালো প্রেজেন্টেশন ইংলিশে দেওয়ার আগে সেটা একটা ক্রাইটেরিয়া দেখে আসি। একটা ভালো প্রেজেন্টেশন দেওয়ার জন্য প্রথমত যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে এবং আই কন্ট্যাক্ট আপনার থাকতে হবে এবং তার সাথে সাথে আপনি যে কন্টেন্টটাকে প্রেজেন্ট করবেন সেই কন্টেন্টটার একটা ধারাবাহিক স্টোরি লাইন থাকতে হবে। এই তিনটাকে যদি আপনি শুদ্ধভাবে করতে পারেন, তারপরে আসবে আপনার শুদ্ধ উচ্চারণ এবং আপনার বাচনভঙ্গি দিয়ে আপনি কিভাবে আপনার অডিয়েন্সকে সেই জিনিসটা বলছেন। তো সব কিছু মিলিয়ে পুরো প্রেজেন্টেশনটা দেখতে একদম মন্ত্রমুগ্ধের মতো করার জন্য আপনার অবশ্যই একটি প্র্যাকটিস এবং ড্রিলিংয়ের প্রয়োজন হবে। তো এই 5টি বিষয়ের পর যদি আপনার ভালো দখল থাকে তাহলেই আপনার প্রেজেন্টেশনটাকে, যেটাকে বলা হয় কোহেরেন্ট হবে, একটি সঙ্গতিপূর্ণ হবে এবং অডিয়েন্স সেটাকে গ্রহণ করতে সম্মত হবে। তো আমরা আজকে একটি প্রেজেন্টেশন দেখব, সেই প্রেজেন্টেশনটি কি খুবই গুরুত্বপূর্ণ। স্পিকিং ইংলিশের ক্ষেত্রে সবার আগে যে জিনিসটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। অর্থাৎ আপনি যে কোনো ইন্টারভিউতে যান, যে কোনো এয়ারপোর্টে যান, যেখানেই যান, আপনাকে একটা ফর্মাল কোয়েশ্চেন যদি করা হয় সেটা হচ্ছে যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, অর্থাৎ আপনি নিজেকে পরিচয় করিয়ে দিন। তো আমরা এই বিষয়টা নিয়ে জানবো যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফের ক্ষেত্রে আমরা আসলে কি কি বিষয়কে গুরুত্ব দিব এবং একটি ভালো ইন্ট্রোডিউস ইয়োরসেলফ দেখার চেষ্টা করব, যেটা কিনা আপনি হয়তো অনুকরণ করতে পারেন এবং সেভাবেই আপনি একটি ভালো প্রেজেন্টেশন দিতে পারেন যদি কেউ জিজ্ঞেস করে আপনাকে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। Let's get started. This is the speaking test of the International English Language Testing System taking place on Saturday the 11th of March at Beacon Centre. Now,
In this first part, I'd like to ask you some questions about yourself. Let's talk about where you live. Where do you live in your country? I live in Hyderabad, which is the capital of Andhra Pradesh, in the southeast of India. It is a very big city. About 7 million people live there. And is it an interesting place to live? Oh yes, a very interesting place to live. Hyderabad has a very long history. So there are lots of ancient forts, mosques and other monuments. There is a very beautiful lake, and there are also lots of wonderful markets. And will you live in Hyderabad in the future? Yes, I think once I finish my studies here, I'll go back to Hyderabad. My husband is from Hyderabad too, so I think we'll stay there. Now let's talk about hobbies and তো আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন কিছুটা হলেও যে ইংরেজিতে কথা বলার জন্য স্যাম্পল কেমন হওয়া উচিত, স্পিকিং কিভাবে বলতে হবে, এবং যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন তারা আইএলটিএস এর এই স্পিকিংটি দেখে কিছুটা আইডিয়া করতে পেরেছেন যে আসলে আইএলটিএস এর প্রথম যে স্পিকিং এর সেশন ইন্ট্রোডিউস ইউরসেলফ সেটা আপনারা কিভাবে করবেন। তো এ পর্যন্তই আজকের ক্লাস। আগামী ক্লাসে আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব স্পোকেন ইংলিশ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবার জন্য শুভকামনা রইল।